সেই ব্যাপারে জিরো টলারেন্স নীতি নির্ধারণ করতে হবে। সাইবার বুলিং, ট্রোলিং কিংবা চরিত্র হননের মতন যে অপকর্মগুলো করা হয় নারীদের বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রকে। নতুন বাংলাদেশে এগুলো হলো আমাদের প্রধান দাবি। ঘরে এবং বাইরে নারীদের প্রতি যে সহিংসতা প্রকাশ করা হয়, রাষ্ট্রীয় যে অঙ্গীকার এবং আমাদের যে আইন রয়েছে সেগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। ৩ নম্বর যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটা হলো ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে। জুলাইয়ের আগে বা পরে আমরা যেটা দেখেছি যে যারা ওয়েস্টার্ন করছে, কেউ যদি সে ওয়েস্টার্ন নিয়ে কোনো একটা কটূক্তি করছে বা বুলিং করছে, আমরা কিন্তু সারা বাংলাদেশে সবাই খুব আওয়াজ করছি। কিন্তু আমাদের আরেকজন বোন যিনি হয়তো হিজাব করছেন, বোরখা করছেন বা নিকাব করার কারণে তাকে বুলি করা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু আমরা কেমন যেন নিশ্চুপ হয়ে পড়ে যাই। আমরা তখন কোনো কথা বলি না। পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলছি, তাহলে একজন যদি ওয়েস্টার্ন করে এটা তার স্বাধীনতা, তাহলে কোনো বোন যদি সে হিজাব, বোরকা কিংবা নিকাব করতে চায় তাকেও সেই স্বাধীনতাটুকু দিতে হবে। তাছাড়া সরকারি কিংবা বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে নারীদের নামাজের জায়গা রাখতে হবে। আমাদের বাংলাদেশে যে মসজিদ কিংবা মাদ্রাসার কোনো অভাব নেই, আমার নিজের জেলাতে তো নেই, আশা করছি আপনাদের কারো জেলাতেও কোনো মসজিদ মাদ্রাসার অভাব নেই, কিন্তু নারীদের নামাজের জায়গার অভাব কিন্তু রয়েছে। আমি ব্যক্তিগতভাবে যে কাজটি করি, অফিস কিংবা বাসার বাইরে যখন বের হই, তো আমি আসলে অজু করে বের হই, যে নামাজের সময় হলে তখন নামাজ পড়ে নিব। তো আমি যত জায়গাতে নামাজের জায়গা খুঁজেছি নারীদের জন্য, আমি কোথাও নামাজের জায়গা পাইনি, মানে বেশিরভাগই আমি নাটাই বলেছি। তখন আমি বলতাম যে আমাকে একটা চেয়ার বা টেবিলের একটু ব্যবস্থা করে দিলে আমি এক কর্নারে নামাজ আদায় করে নিব। তো আমি আমার রবের কাছে হাজিরা দিচ্ছি, কিন্তু আমার মাথায় ছিল তখন অন্য চিন্তা, যে কেউ একজন পাশ দিয়ে হয়তো আমার একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখে দিবে যে লোক দেখানো ধর্ম পালন করছে বা এরকম। তো পথে ঘাটে আমি যখন মানে ওইরকম পরিস্থিতি হয়ে যায়, নামাজ পড়ি, তখন মাথার মধ্যে একটা আলাদা করে ভয় থাকে, মানে অনলাইনে বুলিং এর ভয়টা থাকবে, নামাজের জায়গায় নিয়ে আবার এদিকে রবের ইবাদত পালন করার একটা ব্যাপার আছে। তো নারীদেরকে আমাদের প্রতিনিয়ত এই বিষয়গুলো ফেস করতে হয়। ৪ নম্বর যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে। প্রতি বছর নারী দিবস আসলে বড় বড় কলাম আমরা দেখি, সেখানে বারবার বলা হয় পুরুষের তুলনায় নারী শ্রমিকদের মজুরি কম। প্রতি বছরই একই কলাম লেখা হয়, কিন্তু এর কোনো পরিবর্তন নেই। দেখা যাচ্ছে যে ৬ ঘন্টা, ১২ ঘন্টা কিংবা ১০ ঘন্টা কাজ করে নারী পুরুষ সমানভাবে কাজ করছে, কিন্তু যেখানে আমি যদি উদাহরণ হিসেবে বলি, পুরুষদেরকে যেখানে মজুরি ৬০০ টাকা দেওয়া হচ্ছে, সেখানে নারী তার অর্ধেক কিংবা তারও কম পাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু কোনো পরিবর্তন নেই। তাছাড়া কিছু কর্পোরেট অফিস রয়েছে, ওনারা কি করে, নারীদেরকে নিতে চায় না, কারণ এখানে